আরেকটি বিষয় যে এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কোন প্রকার নাচ গান অশ্লীল নৃত্য এরকম ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না। কারণ ঈদটা হচ্ছে কি মুসলিমদের একটা কি খুশির দিন। এই খুশিটা হবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে, শরীয়ত মোতাবেক হবে। আমাদের তাহজিদ তামাদ্দুন ইহুদি খ্রিস্টানদের থেকে ধার করে আমরা করব না। আমরা কোরআন সুন্নাহর নির্দেশিত পথে আমরা কি করব, আল্লাহ তাআলার সেই দিনটাকে আমরা উদযাপন করব। সেখানে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبو مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن উম্মাতিনা কওমুন, অচিরে এমন একটা জামানা আসবে, এই জামানার ভিতরে এমন একটা কওম আসবে, লা ইয়াকুনান উম্মাতিনা কওমুন ইয়াস্তাহিল্লুনা আল-হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাযিব, অচিরে এমন একটা কওম আসবে যারা মদ জুয়া রেশমের পোশাক গান বাজনা এই ইত্যাদি বিষয়কে তারা কি মনে করবে, বৈধ মনে করবে। তাহলে আমরা এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা মদ জুয়া মেয়ে মানুষকে নাচা গাওয়া এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো। কেননা এই সমস্ত কাজ ইসলাম বহির্ভূত কাজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানে এরকম ঘটনা ঘটবে, তারা মদ জুয়া গান বাজনাকে কি করবে, বৈধ মনে করবে। তো আমরা ঈদকে কেন্দ্র করে আমরা নাচ গান থেকে আমরা বিরত রাখবো। আর এই ঈদটা যেন আমাদের মুসলিমদের মতোই হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতো হয়, আমরা যেন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ না করি। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বারবার বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দিন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। যদি তোমাদের মতো কোনো ব্যক্তি ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, ফাইন্নাহু মিনহুম, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হাদিসের ভিতরে নাসাই শরীফের হাদিস 4033 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে, ফাহুয়া মিনহুম, সে জাতির মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আমাদের ঈদ ইসলাম প্রদর্শিত ঈদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু বকর ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, হে আবু বকর, প্রত্যেকটা জাতির কি একটি করে বিশেষ দিন রয়েছে, আমাদের জন্য কি বিশেষ দিন রয়েছে। সেই বিশেষ দিন একটি না, দুটি, ওয়া হাযা ঈদুনা, দুইটা ঈদ, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। এটা আল্লাহ প্রদত্ত মুসলিমদের জন্য কি আনন্দ উদযাপনের জন্য একটা ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেই ঈদটাও যেন কোরআন এবং হাদিসের অনুকূলে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রদর্শিত ভাবে হয়। তো আমরা এই ঈদ উদযাপন করতে গিয়ে আমরা কখনো কি ইহুদি এবং খ্রিস্টানদের সুন্নাত মোতাবেক করবো না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক করব। আমরা কোরআন এবং হাদিসের আদর্শিত পথে আমরা যেন এই ঈদুল আযহা উদযাপন করতে পারি, সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।